মানব বসতি নেই বলে মানুষ এই দ্বীপকে মৃত দ্বীপ বলেও ডাকে। কিন্তু কেন? আজ আমরা সেই প্রশ্নের উত্তর জানার চেষ্টা করব। কেন এই দ্বীপকে অভিশপ্ত বলা হয়? জানা যায় যে এই দ্বীপে একসময় মানব বসতি ছিল, কিন্তু কয়েকশো বছর আগে এক অদ্ভুত রোগ ছড়িয়ে পড়ে। ফলে মানুষ মরতে শুরু করে এবং ভয় পেয়ে দ্বীপবাসীরা সবাই এই দ্বীপ ছেড়ে পালায়। তারা ফিরে গিয়ে সবাইকে জানায় ইকুয়েডরে অবস্থিত। এটি মূলত একটি মানব বসতি শূন্য একটি দ্বীপ। ইকুয়েডরের নিকটবর্তী 13টি দ্বীপ নিয়ে গঠিত প্যালাপাগোস দ্বীপপুঞ্জ, আর এই 13টি দ্বীপের একটি হচ্ছে বাল্ট্রা। কিন্তু এই অঞ্চলের অন্য 12টি দ্বীপ থেকে এই বাল্ট্রা দ্বীপ একেবারেই আলাদা, অদ্ভুত এবং রহস্যময়। আজকের এই ভিডিওতে আমি এই অদ্ভুত এবং রহস্যময় বাল্ট্রা দ্বীপ সম্পর্কে আপনাদের কারণে এই দ্বীপপুঞ্জের কয়েকটি দ্বীপে এয়ারবেস স্থাপন করে যুক্তরাষ্ট্র সরকার। একটি এয়ারবেসের একজন অফিসার ছিলেন ফ্রান্সিস ওয়াগনার। তার মাধ্যমেই বিশ্ববাসী প্রথম জানতে পারে বাল্ট্রা দ্বীপের অদ্ভুত এই চরিত্রের কথা। এরপর অনেকেই এই দ্বীপের রহস্যময় আচরণের কথা স্বীকার করে নেয়। এই দ্বীপটি গ্রীষ্মমণ্ডলীয় দ্বীপপুঞ্জ হয়, এখানে প্রচুর বৃষ্টিপাত হয়, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো বৃষ্টির এক ফোঁটাও পড়ে না বাল্ট্রাতে। কি এক রহস্যজনক কারণে বাল্ট্রার অনেক উপর দিয়ে মেঘগুলো উড়ে যায় এবং অন্যান্য দ্বীপগুলোতে প্রবল বৃষ্টিপাত হয়, কিন্তু এই বৃষ্টির প্রকোপ যত বেশি হোক না কেন বাল্ট্রাতে তার ছোঁয়া কখনোই পায় না। আপনারা তো জানেন, স্বাভাবিক অবস্থায় কম্পাসের কাঁটা সবসময় উত্তর আর দক্ষিণ দিক নির্দেশ করে, কিন্তু এই দ্বীপে এলেই অস্বাভাবিক আচরণ শুরু করে নাবিকদের কম্পাস। এখানে এলে কম্পাসের কাঁটা কখনো স্থির থাকে না, ইচ্ছামতো ঘুরতে থাকে, আবার কখনো উল্টোপাল্টা ভুল দিক নির্দেশ করে। তবে সবচেয়ে রহস্যজনক ব্যাপার হলো বাল্ট্রা দ্বীপ পায় কেউ কেউ আবার অচেনা কোনো জায়গায় হারিয়ে যেতে চায়। তবে বেশিরভাগ মানুষ বলেছেন এখানে গেলে আশ্চর্য রকমভাবে ভালো একটা অনুভূতি আচ্ছন্ন করে ফেলে তার মনকে। দ্বীপটি যেন চুম্বকের মতো টেনে রাখে, একবার গেলে আর ফিরতে ইচ্ছে করে না। দ্বীপটি থেকে চলে আসার পরও কিছুদিন সেই আশ্চর্য অনুভূতি থেকে যায়। অদ্ভুত এই দ্বীপ বাল্ট্রায় কোনো গাছ নেই, নেই কোনো পশু পাখি, আর কোনো পশু পাখি এই দ্বীপে আসতেও চায় না। এই দ্বীপের রহস্যময়তার আবিষ্কারক ওয়েগনার একবার একটা পরীক্ষা চালিয়েছিলেন। তিনি জোর করে কিছু প্রাণীকে ধরে এনে এই বাল্ট্রা দ্বীপ এবং তার পাশের দ্বীপ সান্তা ক্রুজের মধ্যবর্তী খালে ছেড়ে দিয়েছিলেন, কিন্তু দেখা গেল বাল্ট্রাকে এড়িয়ে গিয়ে প্রাণীগুলো সান্তা ক্রুজ দ্বীপের দিকে এগিয়ে যাচ্ছে। সবচেয়ে রহস্যজনক ব্যাপার হলো উড়ন্ত পাখিগুলো উঠতে উঠতে বাল্ট্রার কাছে এসেই ফিরে যেতে থাকে। দেখে মনে হয় যেন অদৃশ্য কোনো দেয়ালে তারা ধাক্কা খাচ্ছে। তাহলে বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর এই ধরনের আরও রহস্যময় ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটি শেয়ার করবেন। দেখা হবে অন্য কোনো রহস্যময় ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।